কারখানা বন্ধে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। পুলিশ বলছে বেকার হয়ে যাওয়া অনেকে জড়াচ্ছেন অপরাধে। গেল এক বছরে পোশাক সহ 106টি কারখানা বন্ধ হওয়ায় চাকুরি হারান অন্তত ৭৮,০০০ মানুষ। এর নেতিবাচক প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ও। এর জন্য বন্ধ কারখানা চালু করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল বছরের শেষ দিকেও শ্রমিকদের পদচারণায় মুখর ছিল এই জায়গা। গাজীপুরের কোনাবাড়িতে কেয়া গ্রুপের এই কারখানায় কাজ করতেন প্রায় ১৫,০০০ মানুষ। এখন সব বন্ধ, নেই কর্মচাঞ্চল্য। ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২৩ সাল থেকে বিদেশি কার্যাদেশ নিয়ে সংকটে পোশাক শিল্প। এরপর রাজনৈতিক অস্থিরতার জেরে একের পর এক ইউনিট বন্ধ হয়ে যায় বলে দাবি কেয়া গ্রুপের চেয়ারম্যানের। আমার গ্যাসের প্রেসারও কম, গ্যাসের প্রেসারটা গভর্নমেন্টের বাড়াইতে হবে, এবং আর যে ইন্টারেস্ট, গ্যাসের দাম বা আদার্স যেটা আছে এটা গতানুগতিক আমার এতে কোনো সমস্যা হয়নি। এই 4টা ব্যাংকে আমি ঋণগ্রস্ত আছি ২৬০০ কোটি টাকা, এবং তারা যদি এফসি অ্যাকাউন্টে ঢুকায় তাহলে এই ২৬০০ কোটি টাকা আমার ঋণ থাকবে না। একই চিত্র গাজীপুরের অনেক কারখানার। গেল বছরের ৫ আগস্ট থেকে এক বছরে বন্ধ হয়েছে ভেক্সিমকোর ১৩টি সহ ১০৬টি কলকারখানা। চাকরি হারিয়েছেন অন্তত ৭৮,০০০ শ্রমিক কর্মচারী। অনেকে অপরাধে জড়াচ্ছেন বলে জানায় পুলিশ। আমি যেটা ১০ বছর যাবৎ চাকরি করছি, হঠাৎ করে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো জায়গায় চাকরি নেই নাই, সুবিধা পড়ে নাই, এজন্য একটু চলতে একটু কষ্ট হইতেছে অনেকটাই। কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটি স্বাভাবিক। তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে একটি হুমকি মনে করছি। মালিকরা বলছেন সমস্যা সমাধানে সঠিক নীতিমালা এবং বন্ধ কারখানা চালুর বিষয়ে সরকারের আন্তরিকতা প্রয়োজন। শ্রমিক এখানে বেকার হচ্ছে, সেটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য বিশাল একটা ক্ষতিকর। পরবর্তীতে সেটা একটা বিস্ফোরক হয়ে যেতে পারে। তো আমরা মনে করি সরকার মহোদয় নীতি সহায়তা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবে, দেশের অর্থনীতি বাঁচাবে এই সংকটকালীন সময়ে। গাজীপুরে তৈরি পোশাক সহ মোট কারখানা ৫,০০০। এর মধ্যে ২,৫০০-এর বেশি কারখানাই অনিবন্ধিত, যেখানে পোশাক কারখানায় আছে ১,১৫৪টি। ইন্ডিপেন্ডেন্ট।